আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। পানির ভিতরে কিভাবে ঢালাই দিয়ে ড্রেন তৈরি করে আজকে আমরা সেইটাই দেখব। চলুন দেরি না করে ভিডিওটা দেখব, কিন্তু তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন ভিডিওটা চলুন শুরু করা যাক। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অসম্ভবকে সম্ভব করাই বাঙালিদের কাজ। বাঙালিরা পারে না এমন কিছু নাই। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বাঙালিরা বাঁশের কঞ্চি দিয়ে তারপর 10তলা ভবন করে ঢালাই দিছে। আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাই। দেখুন, আমার স্ক্রিনের পাশে একটা ডোবা আছে। ডোবার মধ্যে কিছুদিন আগে পানির মধ্যে ঢালাই দেওয়া হয়েছে। আমার মনে হয় না এই কাজটা পৃথিবীর অন্য কোনো দেশ যত শক্তিশালী হোক এই কাজটা পারবে না। এটা একমাত্র আমরা পারি এবং বাঙালিদের দ্বারা সম্ভব। এবং কি কারণে সম্ভব জানেন? আপনি আর আমি এলাকায় চুপ করে থাকি বলে সম্ভব। আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর পল্লবীর একটি এরিয়াতে। দেখুন, এখানে একটা ডোবা আছে। এই ডোবাটি দীর্ঘদিন ধরে নর্দমা আকারে ছিল। এটির রাস্তা করতে হবে এলাকাবাসীর দাবি ছিল। সেখানে ঢালাই দেওয়া হয়েছে, রাস্তা করা হয়েছে। আর সেই ঢালাইটি দেওয়া হয়েছে পুরোপুরি পানির নিচে এবং পানির মধ্যে। এখানে আমি শুরু থেকে দেখতেছি কাজ হইতেছে সব 2 নম্বরের ভিতরে একটা কোয়ালিটি থাকে। এই কোয়ালিটি একেবারে নিম্নমানের কোয়ালিটি। তো আপনার রাস্তার কাজ হবে হলো রাতে, দিনে কোনো কাজ হবে না। ডান পাশের স্ক্রিনে ওই যে দেখা দেখার যাচ্ছে পরে আমি মোবাইলে ভিডিও করি, ঢালাই দিচ্ছে। ভিডিও করে ভাইয়ের কাছে আমি আপনাকে পাঠাই। যার কারণে আজকে আপনার এখানে আসা। তো এটা এতটুকু বলতে পারি যেখানে কাজ একটাও সঠিক হয়নি। সবগুলো হয়েছে 2 নম্বরে। এখানে যে সঠিক কাজ হচ্ছে না, এ ব্যাপারে আপনারা কি করেছেন? এখন আমি বলতে গেলে কয় না, এখান থেকে বড় লোক আছে, এটা কিছু করিস না, কিছু হয়ে যাব। তারপরে আমি নির্দ্বিধায় আপনাকে জানাইছি, কারণ দেশটা তো আর আমার না। এই রাস্তাটা যদি আজকে ভাঙে, সরকার আবার এটার জন্য বরাদ্দ করবে, আবার সরকারের টাকা। সরকার তো আর নিজের পকেট থেকে টাকা দেয় না। হ্যাঁ, আমাদের জনগণের টাকা, আমাদের জনগণের টাকা। যদি আমরা একটা ইটও কিনি, সেই ইটটা আমাকে বুঝাই দিতে হবে যে কন্ট্রাক্টদার আছে। সে স্যাপ দেওয়া ল্যাব দেওয়া কাজ করে চলে গেছে। এই যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সরকার কাজ করতেছে, সরকারের তো নিজের পকেটের টাকা দিয়ে কাজ করতেছে না। সেকেন্ড কথা হচ্ছে, এটার জন্য আমি ভোক্তা অধিকারের কাছেও কমপ্লেন করছি, কিন্তু কোনো রেসপন্স আসে নাই। তারপরে আমি দুদকের কাছেও কমপ্লেন করছি, তাদেরকে ফোনের মাধ্যমে কমপ্লেন করছি যেখানে নিম্নমানের কাজ হইতেছে, তারাও কোনো রেসপন্স দেয় না। তারপরে সর্বশেষ আমি আপনাকে জানাই, কর্মকর্তার হাত আছে। আপনি এই যে আজকে এখানে আসছেন। দর্শক, আপনাদেরকে একটু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই রাস্তাটি ঢালাই হয়েছে 1 সপ্তাহের মতো হবে, কিন্তু দেখেন অলরেডি এটি বিভিন্ন জায়গায় ভেঙে গেছে এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আর এখান থেকে চলাচলকারী মানুষ যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনার শিকার হবে। কথা হচ্ছে, এই দুর্ঘটনার দায় কে নেবে? ওই যে ঢালাই যেন দিছে, ঠিক আছে, ঢালাই দিছে মনে করেন হালকা স্ল্যাব ছিল, কিন্তু ওই স্ল্যাবের উপর দিয়ে আবার ঢালাই দিয়ে গেছে। এই ঢালাইটা দিতে মানা করছিল সভাপতি সাহেব, বলছিল যে এটি ভাঙ্গা, ঠিক আছে, তুমি ভাঙ্গা এরপর নতুন করে করো। আপনারা এলাকাবাসী থাকতে এই ঢালাইটা কিভাবে হলো? কিভাবে হয়েছে? ওই যে মুখে দেখা যাইতেছে এরা করে ফেলাইছে, রাত্রে মুখে করে ফেলাইছে। এরা কোনো অবজেকশন মানে নাই, ঠিক আছে। এরা আসা এটা দেখ মানে তার মানে এরা এদের মতন কইরা কোন রকম বিল উঠে নিতে মুখে হলো। আমরা চাই যাতে এইটা সুন্দরভাবে ভাঙ্গা, এই স্ল্যাব ভাঙ্গা নতুন করে উদ্যোগ নিয়ে করা হোক। দর্শক মণ্ডলী, দুর্ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি নয়, আগে থেকেই উদ্যোগ নিতে হবে। এই রাস্তাটির কাজ যদি এখন পুনরায় করা হয় কিংবা এটি এখন ভেঙে দেওয়া হয় এবং যথাযথ কর্তৃপক্ষ যদি তদন্ত করে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা নেয়, তাহলে হয়তো এখানের কয়েক লক্ষ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে এবং সত্যিকার অর্থে পরবর্তীতে আমরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো এবং তদন্ত কমিটি আর কখনো গঠন করতে হবে না। আসলে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্ঘটনা ঘটার আগেই আমরা যেন ব্যবস্থা নিতে পারি।